হ্যালো বন্ধুরা, গুড নুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে একেবারে দুপুর 1টা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। তার কারণ তোমরা বুঝতেই পারছো যে একটা বিশেষ ব্লগ আসতে চলেছে। তো এটা তো আমার কাছে বিশেষই ব্লগ। তো ওই জন্য ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগছে, সকাল থেকে অনেক কাজের চাপ। তো ওই যে ক্যামেরা ধরে যে ভিডিওর সামনে যে দাঁড়িয়ে যে একটু কাজবাজ শেয়ার করব, তো সেটাই হয়ে ওঠে না। তো ওইতে তো অনেকটা পরিমাণে দেরি হয়। তো ওই জন্য যতটা সম্ভব ততটা আগে অফ ক্যামেরাতে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। নেওয়ার পর এই যে এইখানে এসেছি, আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাত তো বসাবো, কিন্তু সকাল থেকে এখনও জলখাবার খাওয়া হয়নি। ভাত বসালেই তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে না। তো ওই জন্য সেই ফাঁকে একটু ওই যে 3জনের জন্যে চা করে নিয়েছি। মেয়ে, আমি আর বর 3জনে চা খাবো। চা খেয়ে দিয়ে তারপর এই যে রান্নার কাজে লেগে পড়েছি। আজকে তো শনিবার। তো শনিবার মানেই নিরামিষ। তো এইবারে অনেক দিন পর শনিবার দিনকে আলু পোস্ত হলো। তো তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা বুঝতেই পারছো যে আলু পোস্তটা অনেক দিন বাদে হয়েছে। আর এত কাজের চাপ, তো বরকে বললাম মিক্সারে পোস্তটা বেটে দিতে। তো মিক্সারে পোস্ত বেটে দিয়েছে, কিন্তু সেই স্বাদ আর নেই জানো। তো শিলে বাটলে যে পরিমাণ স্বাদ থাকে, তো সেই স্বাদটা আর পেলাম না। তো ডালটাকে ভেজে নিয়ে আলাদাভাবে সরিয়ে রেখে দিয়েছি, জল ঢেলে রেখেছি যাতে সুন্দরভাবে ভিজে গিয়ে ময়লাগুলো উঠে যায়। আর এই দিকে পোস্তটাকেও বসিয়ে দিচ্ছি। আলু পোস্ত করব, একদম শুকনো শুকনো কাই কাই করব। তো আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি, তার কারণ হলো অনেকটা বেলা হয়ে গেছে। তো তো ওই জন্যে তার উপরে আবার যেন গ্যাস শেষ হয়ে গেছে। তো একদিকে ভাত বসিয়েছিলাম আর একদিকে আলু সিদ্ধ বসিয়েছিলাম। আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, এইদিকে ভাত হওয়ার মুখেই পুরো গ্যাস চলে গেছে। তো আবার গ্যাস লাগানো হলো। আবার গ্যাসের একটু সমস্যা হচ্ছিল। তো গ্যাসটা বেরিয়ে যাচ্ছিল, তো একটু নাড়াচড়া খেলেই গ্যাস মানে বেরিয়ে যাচ্ছিল। তো ওটাকে সেইগুলোকে সব ঠিকঠাক করে রান্না বসাতে অনেকটা পরিমাণে দেরিও হয়ে গেল। তো যাকে যাক, তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে দেখো এইদিকে আমার আলু পোস্তটা হয়ে গেছে। আর আলু পোস্তটা পুরো শুকনো শুকনো রেখেছি। তারপর এখানে এই যে মুগের ডাল সাঁতলাচ্ছি। তো মুগের ডালে একটু তেজপাতা না দিলে একটু স্বাদটা যেন পাওয়া যায় না। আর ডালটা দেখো ঘন ঘনই রাখবো, আর অল্প করে ডালটা করেছি, কেননা জানি না মেয়ে আবার আলু পোস্ত খাবে কি না। ও এমনিতেই তো জানো যে আলু খেতেই চায় না। হয়তো আলুগুলোকে তুলে দেবে, পোস্ত মানে গায়ে, আলুর গায়ে যে পোস্তগুলো লেগে রয়েছে সেইগুলোকে দিয়ে ভাত খাবে। তো ওই জন্যে একটু মুগের ডাল করা, আর শুকনো শুকনো একদমই তো খাওয়া যায় না। আর তার উপরে এই যে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। তো এই পাঁপড়টা আমাদের ভীষণ ভালো খাওয়া হয়, এই যে লিজ্জত পাঁপড়। এই পাঁপড়টা আমাদের সেঁকা, ভাজা, এই পাঁপড়টাই বেশি খাওয়া হয়। আর এই যে দেখো 3জনের জন্য একেবারে ভাত বেড়ে নিয়েছি। এখানে বরের ভাত বেড়ে নিয়েছি, ডালটা আলাদা করে বাটি করে দিয়েছি। আর এই যে এখানে পাঁপড় ভাজা রেখেছি। আর এই দিকে এই যে মেয়ের ভাত একেবারে বেড়ে নিয়েছি, আর এইদিকে আমার ভাত বেড়ে নিয়েছি। তো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন ঘড়িতে পুরো 2:30 বাজে। তো ওই জন্য আগে খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করে নিয়ে তারপরেই দেখো চলে এসেছি গ্যাস মুছতে। এদিকে যেই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপর তো একেবারে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। তো বৃষ্টিতে সমস্ত কিছু জামা কাপড়গুলোকে তোলা হলো। তো তুলেই এই যে তারপরেই দেখো গ্যাস মুছতে আরম্ভ করে দিয়েছি, একেবারে পুরো ভিজে স্নান হয়ে গেছি। তো একটু বৃষ্টিটা থামতেই দরজাটাকে খুলে দিয়েছি, নাহলে প্রচণ্ড গরম হচ্ছে। তো অনেক বাসন কোসন সমস্ত কিছুই পড়েছে, কেননা কালকে রাত্রিরের যে বাসনগুলো ছিল, ওপরে তো ওটাই হয়নি, যেটুকু ছিল। তারপরে দেখো গ্যাস ট্যাস মুছে তারপরে তো বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে ঘরদোর গুছোতে। আসলে এই ঘরদোরগুলোকে গুছোতে আমার অনেকটা পরিমাণে দেরি হয়ে গেল। আর আমার মেয়ের সাথে সাথে দেখো আমার সাথে সাথে কি সুন্দর কাজ করে দিচ্ছে।
আর এখানে যেহেতু বিছনার চাদরটাকেও একটু পাল্টাবো, আর আজকে একটু ঘর তো কুছোনোর ব্যাপার আছে, তো সেইগুলো তোমরা পরের ব্লগে পাবে। এই ব্লগটা নাহলে অনেকটা বেশি দেরি হয়ে যাবে। তো এই যে সুন্দর করে দেখো সমস্ত খাট মাট যাতে ধুলো না থাকে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে একেবারে কাজবাজ করে নিচ্ছি। তো আসলে এটাই হয় যে সংসারে একটু যদি মানে সমানভাবে যদি সামঞ্জস্য বজায় না রেখে যদি কাজবাজ হয় না, তাহলে ঠিকঠাক কাজটা হয়ে ওঠে না। আসলে সমস্ত কাজেরই একটা শিডিউল থাকে, একটা প্ল্যানিং থাকে যে এই কাজের পর এই কাজ করতে হবে, না হলে না ঠিকঠাক কাজটা হয়ে ওঠে না। তো এইখানে দেখো এই চাদরের ওপর চাদরটাকে আগে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো ওই জন্য একটু স্পেশালভাবেই তো চাদরটাকে পাততে লাগবে। তো এইখানে দেখো এই চাদরটাকেই পেতে নিচ্ছি, যেহেতু আমার চাদরের সংখ্যা একদমই কম, তো ওই জন্য বাধ্য হয়ে এই চাদরটাকেই পেতে নিচ্ছি। নতুন চাদর আর কেনা হয়ে ওঠেনি। তো ওই খাটটাকে একটু সরিয়ে এনেছি, না হলে ওই দিকটায় গোঁজা যাবে না। তো ওই জন্য সরিয়ে এনে তারপরে দেখো চাদরটাকে একেবারে টান টান করে একেবারে বিছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, পাখা ছাড়া তো চলাই যাচ্ছে না, কিন্তু পাখা ছাড়াও মানে পাখাতেও এত গরম যে পাখাতেও থামছে না। তো এই জন্য আমি কুলার চালিয়ে নিয়েছি, কুলার চালিয়ে কাজবাজ হচ্ছে। তো তবে মানে কাজবাজটা ঠিকঠাক করা যাচ্ছে। তো এখানে দেখো একেবারে বিছনার চাদর একেবারে টান টান করে রাখা হয়ে গেছে। আর তারপরে এই তো যেটুকু বাড়তি অংশ সেটুকুই চিরুনি দিয়ে সুন্দর করে গুঁজে খাটের পাশে গুঁজে গুঁজে রেখে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। আর সমস্ত কাজ পরিপাটি করে রাখতে তো আমার ভীষণই ভালো লাগে। আর বিশেষ করে বিছনা, রান্নার জায়গা, এগুলো বিশেষ করে আমি সুন্দর গুছিয়ে রাখতে ভালোবাসি। আর এমনিতে ঘরদোর আমার বেশ গুছিয়ে রাখতে আমার ভালোই লাগে। তো এইখানে টিভির টেবিল সমস্ত কিছুই গুছিয়ে রাখছি। আর আমাদের যা কিছু যেখানে যা কিছু রাখার সব আমাদের টিভির টেবিলের ওপরেই রাখে। তো ওই জন্য একটু আলাদা করে সরিয়ে নিয়ে তারপর টিভিটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আসলে কলিংটা না উপরে আছে, তো ওই জন্য আনা হয়নি। আর এই দেখো ধুলো ঝাড়তে গিয়ে আমার হ্যাঁচো হবে না, তাই হয় ধুলোতে এত অ্যালার্জি, তাও অনেকটা বাঁচিয়ে বাঁচিয়ে চলেছি। তো এই একটু ধুলো ঘাঁটা গেলেই এইরকম আমার মানে শরীরে প্রবলেম হয়। তো ওই জন্য যতটা পারি ধুলোটাকে বাঁচিয়ে চলার চেষ্টা করি, মানে এড়িয়ে চলার চেষ্টা করি। তো এইদিকে দেখো সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে আমি এই 2-3 দিন অন্তর অন্তর আমি সমস্ত কিছু ঝেড়ে নেওয়ার চেষ্টা করি, এই যে ধুলোর এই যে ডাস্ট অ্যালার্জি থাকে বলে। তো এই কটা দিন মানে যা গেল সেগুলোতে ঝাড়া পোছা তো হয়ে ওঠেনি, তো ওই জন্য একটু ধুলোটা বেশিই জমে গেছে। তো যাকে যাক, সেতে কোনো অসুবিধে নেই, মানে খুব এড়িয়ে চলেও অতটা প্রবলেম হয়নি। তো এইখানে দেখো দরজাটাকেও সুন্দরভাবে মুছে নিচ্ছি। একটু ধুলো জমেছিল সেইটাকেও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো সমস্ত কিছুটাই তোমরাই পরের ব্লগে পাবে। তো পরে মানে রাত্রিরে কি হয় না হয় সমস্ত কিছুটা তোমাদের রাত্রিরে ব্লগে দেব। আর এখানে দেখো মেয়ে আমার কষ্ট দেখে যে মা দাও আমি এইগুলোকে ঝেড়ে নিচ্ছি, তো হাত পাচ্ছে না, তো ওই জন্য একটু লাফিয়ে লাফিয়ে সমস্ত কিছু করার চেষ্টা করছে। তো তারপরেই দেখো ফিনাইল দিয়ে একেবারে ঘরটাকে সুন্দর করে একেবারে মুছে নিচ্ছি, একেবারে চকচক করছে গন্ধ। তো একেবারে পরিষ্কার করে একেবারে ঘরদোর করে মুছে নিচ্ছি। আর এখানে যে বইয়ের র্যাকটা ছিল না, তো বইয়ের র্যাকটাকে মেয়েকে বলেছি যে ও উপরে রেখে আসতে, ও উপরে রেখে এসেছে। তো এইখানে ওই জন্য সুন্দরভাবে ফাঁকাও হয়ে গেছে, আর এখানে জলের ড্রামটাকেও রেখে দিয়েছি। তো ভালোই হলো। আর এখানে দেখো খাটের তলাটাকে একেবারে সুন্দর করে একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। আসলে এইসব জিনিসগুলো আমার পরিপাটি করে পোছা টোছা না থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না আমার যেন কেমন একটা ইরিটেট হয় নিজের মধ্যেই। তো ওই জন্য যতটা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি। ওই জন্য আমি বলি যে সময় বেশি যাক, সময় বেশি লাগলে লাগুক, কিন্তু আমার ঘর দোর একদম নিট অ্যান্ড ক্লিন
ক্লিন আমি প্রতিদিন এইভাবেই আমি কাজকর্ম করার চেষ্টা করি। তো দেখো তো কীরকম আমি ঘরদোরটাকে গুছিয়ে রাখতে পেরেছি। তো তোমরা সবাই জানাবে যে কীরকম লাগলো আমার এই ঘরদোর গোছানোটা। সিম্পলের ওপরেই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো কতটা কি রাখতে পেরেছি না রেখেছি সেটা তোমরাই বলবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।